হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে কালি লিনাক্স ইনস্টলেশন করবেন ভিএমওয়্যার দ্বারা। আপনারা যদি না জেনে থাকেন কালি লিনাক্স কি, তাহলে এই সম্বন্ধে আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে, ওইটা দেখে আসতে পারেন। তো সর্বপ্রথম আমাদের কালি লিনাক্স আইসো ফাইলটি ডাউনলোড দিতে হবে। তো আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। দেন এইখানে লিখবেন কালি না, অথবা এখানে লিখবেন কালি .org, অথবা কালি লিনাক্স লিখলে প্রথম যে সাইট আসবে ওটাতে ঢুকলেও হয়। এরপরে আপনারা সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের এখানে ঠিক এরকম দুইটা অপশন আসবে। আপনারা এখানে ইমেজ ইনস্টলার বলে একটা অপশন পাবেন, এইখানে ক্লিক করবেন। এরপরে নিচে আপনারা ইনস্টলার যে অপশনটি আছে এটা সিলেক্ট করে মাত্র ওয়ান ক্লিকেই ইনস্টলেশন করতে পারবেন। আপনাদের যদি ওয়াইফাইটা একটু স্লো হয় তাহলে আমি সাজেস্ট করব যে টারেন্ট ইনস্টলার দেওয়া। আমি একদমই সাজেস্ট করব না যে আপনারা এটা এমবিতে ইনস্টলেশন করেন। তারপরে নতুন একটা ট্যাব নেবেন, ট্যাব নিয়ে এইখানে সার্চ দিবেন ভিএমওয়্যার। এখান থেকে স্ক্রল করবেন, সরি, এখান থেকে আপনারা সাফটনিক সার্চ দিবেন, SOFT সাফটনিক। এই যে সাফটনিক সার্চ দেওয়ার পরে এই যে একটা সাইট দেখতে পাচ্ছেন ভিএমওয়্যার ওয়ার্ল্ড স্টেশন প্রো সাফটনিক, এইখান থেকে ডাউনলোড দিবেন। আমার যেহেতু আগে থেকে এটা ডাউনলোড করা আছে, তো আমি আর দ্বিতীয়বার এটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি না, কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন। এরপরে এটা কেটে দেবেন, কেটে দিয়ে আপনাদের যে ভিএমওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে তখন ডবল ক্লিক করে ভিএমওয়্যারে ঢুকবে। ঢোকার পরে এই যে এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, এই অপশানটা সিলেক্ট করবেন। নিচে কাস্টম, দেন কন্টিনিউ। এখান থেকে কন্টিনিউ, এখান থেকে ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইল আইসো এটা অন করে এখান থেকে ব্রাউজ থেকে যে আমি কালি লিনাক্স আইসো ফাইলটি ডাউনলোড দিতে বলেছিলাম ওইটা সিলেক্ট করে দেবেন এবং ওপেন, দেন নেক্সট। এখান থেকে যদি আপনাদের অন্য কোনো অপশন সিলেক্ট করে থাকে সিম্পলি আপনারা লিনাক্স সিলেক্ট করে দেবেন। এরপরে ডিবিয়ান থেকে আপনারা, যেহেতু কালি লিনাক্স ডিবিয়ান কে সাপোর্ট করে, তাহলে এখান থেকে আপনারা ডিবিয়ান 10x 64 বিট এটা দিয়ে দেন কন্টিনিউতে প্রেস করবেন। দেন এইখান থেকে আপনার ভার্চুয়াল মেশিনের একটা নাম দিবেন, আমি দিচ্ছি কালি লিনাক্স, দেন কন্টিনিউ। এখান থেকেও কন্টিনিউ। এবার আপনারা যে কোনো একটা র্যাম এর জন্য সাজেস্ট করে দিবেন। কালি লিনাক্স 2 GB র্যামেও অনেক সুন্দর কাজ করে, তো আমার যেহেতু র্যাম বেশি আমি এখান থেকে 4 GB দিচ্ছি, দেন কন্টিনিউ। এখান থেকেও কন্টিনিউ, এখান থেকেও কন্টিনিউ, কন্টিনিউ। এখান থেকে আপনার কালি লিনাক্সের জন্য একটি ডিস্ক সাইজ দিয়ে দিবেন। এখানে আপনাদের সর্বোচ্চ 30 থেকে 40 GB ডিস্ক কালি লিনাক্স ইনস্টলেশন করার জন্য ফাঁকা রাখতে হবে। তা আমার যেহেতু ডিস্ক একটু বেশি, এখান থেকে আমি 80 দিয়ে দিচ্ছি, দেন কন্টিনিউ। সরি, এখান থেকে স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল এইটা দিয়ে কন্টিনিউ দিতে হবে, দেন কন্টিনিউ। এখান থেকে কন্টিনিউ, এখান থেকে ফিনিশ। আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন, দেন কন্টিনিউ। এরপরে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে পাওয়ার ওয়ান দিস ভার্চুয়াল মেশিন, এখান থেকে এটা অন করে দেবেন। আমি আপনাদের
ফুল স্ক্রিন করে দেখাচ্ছি। এখান থেকে আপনারা গ্রাফিক্যাল ইনস্টল অপশানটা সিলেক্ট করে এন্টারে প্রেস করবেন। কিছুক্ষণ পরে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটি ভাষা সিলেক্ট করবেন। আপনারা এখান থেকে বাংলাও সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি ইংলিশ দিয়ে কন্টিনিউ দিচ্ছি। এরপরে এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেবেন, বাংলাদেশ দেওয়ার দরকার নাই। কন্টিনিউ, দেন কন্টিনিউ। এখান থেকে এরপরে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এরকম একটি পেজ ওপেন হলে আপনারা হোস্ট নেম কালি দিয়ে দিবেন। কন্টিনিউ। এখান থেকে ডোমেইন নেম আপনার নামটাও দিতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনাদের নামটা দেন, কোনো সমস্যা হবে না। এখান থেকে আপনার নাম দিয়ে কন্টিনিউ। এখানেও আপনার নাম দিতে পারেন, সমস্যা না। দেন কন্টিনিউ, দেন কন্টিনিউ। এখান থেকে আপনার কালি লিনাক্সের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে ডিফল্ট পাসওয়ার্ড কালি দিচ্ছি। আপনাদের মনের মতো একটা পাসওয়ার্ড দিবেন যা আপনি মনে রাখতে পারবেন, ঠিক ওই রকম। দেন কন্টিনিউ, কন্টিনিউ। কিছুক্ষণ পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা একদম উপরের অপশনটা সিলেক্ট করে কন্টিনিউতে টিপ দেবেন, দেন কন্টিনিউ। এখন যদি আপনি সম্পূর্ণ নিউ ইউজার হয়ে থাকেন তাহলে আমি সাজেস্ট করব যে একদম ওপরের ফাইলটা আপনি সিলেক্ট করেন। ওপরের অপশন অল ফাইল ইন দ্য ওয়ান পার্টিশন, এই অপশনটা সিলেক্ট করে আপনারা কন্টিনিউ দিয়ে দেবেন। আমি সব পরবর্তী সকল ভিডিওতে এইসব অপশনগুলো নিয়ে আলোচনা করব। এখন কন্টিনিউতে টিপ দেন, দেন কন্টিনিউ। এইখান থেকে আপনারা ইয়েস অপশনটা সিলেক্ট করে কন্টিনিউতে প্রেস করবেন। এর কিছুক্ষণ পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা নিজের মনের মতো অপশন সিলেক্ট করবেন। আপনারা এখান থেকে সবগুলো অপশন সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এখানে কিছু অপশন সিলেক্ট করে রাখতেছি, আপনারাও রাখতে পারেন, কোনো সমস্যা না। কন্টিনিউ। যেহেতু কালি লিনাক্স একটি বৃহৎ অপারেটিং সিস্টেম, তো এটি ইনস্টলেশন হতে কিছুক্ষণ সময় লাগতে পারে। হ্যালো, কিছুক্ষণ পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশান আসবে। তো আপনারা সিম্পলি এখান থেকে ইয়েস সিলেক্ট করে কন্টিনিউতে প্রেস করবেন। এখান থেকে নিচের অপশানটা সিলেক্ট করে দেন কন্টিনিউ। এর কিছুক্ষণ পরে আপনাদের কালি লিনাক্স অপারেটিং সিস্টেম আপনাদের কম্পিউটারে ইনস্টলেশন হয়ে যাবে ভিএমওয়্যার দ্বারা। এটি হতেও কিছুক্ষণ সময় লাগবে। তো আমি ভিডিওটা আবার কাট করে দেখাচ্ছি। আপনাদের যদি এরকম কোনো পেজ আসে অথবা ইন্টারফেস যদি আসে তাহলে এখান থেকে সিম্পলি কন্টিনিউতে টিপ দেবেন। এই যে আপনাদের কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ফুললি আপনাদের কম্পিউটারে ইনস্টলেশন হয়ে গেছে। তো এই ছিল আমাদের ভিডিও। এর পরবর্তী সকল ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম চালাতে পারেন এবং কিভাবে এটি ইউজ করবেন। তো ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী সকল ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।